তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একই জেলা এবং তিনজনেরই একই রকম পরিণতি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন ঘটনার জুড়ি মেলা ভার। সময়টা তখন 1931 খ্রিস্টাব্দ। ততদিনে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়ে গেছে এবং হয়ে গেছে রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ যুদ্ধ। এই দুই ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের পিলার প্রায় নড়িয়ে দিয়েছে এবং বাংলার বিপ্লবীদের কনফিডেন্স তখন তুঙ্গে। 1931 সালে সেই সময় মেদিনীপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আসেন 38 বছর বয়সী আইসিএস অফিসার জেমস প্যাডি। প্যাডি আসা মাত্রই মেদিনীপুরে বিপ্লবীদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন এবং মানুষের ওপর শুরু করেন অকথ্য অত্যাচার। তখন প্যাডিকে থামানোর দায়িত্ব তুলে নেয় বিখ্যাত বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্স। দায়িত্ব গিয়ে পড়ে দুই বিপ্লবী, বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষের উপর। 7 এপ্রিল 1931 খ্রিস্টাব্দে প্যাডি যখন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে একটি এক্সিবিশন দেখতে এসেছেন, সেই সময় সন্ধেবেলা কেরোসিনের প্রদীপের স্বল্প আলোর সুযোগ নিয়ে প্যাডির ওপর গুলি চালান এই দুই বিপ্লবী। প্যাডি তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন। সেই সময় যে সমস্ত ক্রাউডের ওপর যে ক্যাওস তৈরি হয়, সেই ক্যাওসের সুযোগ নিয়ে দুই বিপ্লবী একটি সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যান। প্যাডি পরের দিন হাসপাতালে মারা যান এবং কিছুদিন পর ধরা পড়েন এই দুই বিপ্লবী। বিমল দাশগুপ্তকে 10 বছরের জন্য আন্দামানে সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং জ্যোতিজীবন ঘোষ গ্রেপ্তার হয়ে জেলে বন্দী থাকেন প্রায় 15 বছর। প্যাডির মৃত্যুর পর মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়ে আসেন রবার্ট ডগলাস। 42 বছর বয়সী ডগলাস এসে প্যাডির মতোই মানুষের ওপর অকথ্য অত্যাচার শুরু করে। তার সময়তে হিজলি জেলে বন্দীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এই ঘটনার দায়িত্ব ডগলাস যখন বন্দীদের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করেন, তার প্রচণ্ড নিন্দা হয় বাংলায়। বেঙ্গল ভলেন্টিয়ার্স তখন ঠিক করে যে প্যাডির মতোই ডগলাসকেও বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। দায়িত্ব গিয়ে পড়ে দুই বিপ্লবী, প্রদ্যোৎ ভট্টাচার্য এবং প্রভাংশু শেখর পালের। ডগলাসের সিকিউরিটি এতটাই দুর্ভেদ্য ছিল যে তার কাছাকাছি পৌঁছানো ছিল প্রচণ্ড দুষ্কর। তিনি বাড়ি থেকে প্রায় বেরোতেনই না। তার অফিসও তিনি তার বাড়িতে নিয়ে চলে এসেছিলেন, এই কারণে যাতে তিনি কখনই বিপ্লবীদের সামনে সামনে যেন না পৌঁছতে পারে। সেই সময় বিপ্লবীরা বহু চেষ্টা করে ডগলাসের কাছাকাছি কিছুতেই পৌঁছতে পারছিলেন। ডগলাস মাসে মাত্র একবার ডিস্ট্রিক্ট বোর্ড অফিস যেতেন বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য। সুযোগ চলে এলো 30 এপ্রিল 1932 সালে বোর্ড অফিসে মিটিং রুমে পিছনের দরজা দিয়ে ঢুকে ডগলাসের মাথার পিছনে গুলি করেন এই দুই বিপ্লবী। ডগলাস তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। এই দুই বিপ্লবী তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেলেও পরে ধরা পড়েন প্রভাংশু শেখর পাল এবং কিছুদিন পর ধরা পড়েন প্রদ্যোৎ ভট্টাচার্য। প্রদ্যোৎ ভট্টাচার্যের ফাঁসি হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে 12 জানুয়ারি 1933 সালে এবং প্রভাংশু কিছু বছর পর ধরা পড়লে তার 6 বছরের জেল হয়। তিনি মারা যান 2007 সালে 94 বছর বয়সে। প্যাডি এবং ডগলাস এই দুই মৃত্যু 1 বছরের মধ্যে হয় এবং এর ফলে ব্রিটিশ সাম্রাজ্যের ঘুম উড়ে যায়। কোনো ব্রিটিশ অফিসার সেই সময় মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রোল নিতে অস্বীকার করেন। শেষমেশ রাজি হন 38 বছর বয়সী বার্নার্ড বার্জ। বার্জের সুরক্ষাও ছিল দুর্ভেদ্য এবং ব্রিটিশ সরকার সেই সময় ডগলাস এবং প্যাডির যা হয়েছে সেটি যেন আর রিপিট না হয়, সেহেতু বার্জের সুরক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। বিপ্লবীরা চেষ্টা করেও বার্জের সামনে যে পৌঁছতে পারবে না, সেই ব্যাপারে ব্রিটিশরা ছিল অ্যাবসলিউটলি কনফিডেন্ট। সেই সময় বার্জের স্ত্রীও বিনা চেক করে বার্জের সামনে কোনো ইন্টারভিউয়ারকে পৌঁছতেই দিতেন না। কিন্তু হঠাৎ সুযোগ চলে এলো একদিন। ঠিক হলো যে মেদিনীপুরে একটি ফুটবল এক্সিবিশন ম্যাচ হবে মেদিনীপুর টাউন ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে মেদিনীপুর ফুটবল গ্রাউন্ডে। 1933 সালে 22 সেপ্টেম্বর খেলা চলাকালীন বার্জের ওপর গুলি চালান 5 বিপ্লবী। এই 5 বিপ্লবীরা ছিলেন ব্রজকিশোর চক্রবর্তী এবং রামকৃষ্ণ রয়, দুজনেরই বয়স 20 বছর, 17 বছর বয়সী নির্মল জীবন ঘোষ, 22 বছর বয়সী মৃগেন দত্ত এবং অনাথ বন্ধু পাঁজা।
বার্জের উপর প্রায় 8টি রাউন্ড গুলি চালানো হয়। বার্জ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। বার্জের দেহরক্ষীরাও বিপ্লবীদের উদ্দেশ্যে গুলি চালায় এবং তৎক্ষণাৎ মারা যান অনাথ বন্ধু পাজা এবং মৃগেন দত্ত প্রচণ্ডভাবে আহত হয়ে পরের দিন হাসপাতালে মারা যান। বাকি 3 জনও পরবর্তীকালে ধরা পড়ে তাদের ফাঁসি হয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মহান বিপ্লবীদের আমরা কজন আজকে মনে রেখেছি আমি জানি না। মনে রাখলেই ভালো, কারণ এরা তো সাধারণ মানুষ নন, এরা মহান আত্মা। ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে গেছে। 15ই আগস্ট উপলক্ষে ইতিহাস এক খোঁজের তরফ থেকে এটি একটি ছোট্ট অধ্যায়। আপনারা যদি কখনো মেদিনীপুরে যান তবে একবার সেন্ট জোনস চার্চে অবশ্যই যাবেন। সেখানে গিয়ে দেখবেন চার্চের সামনে ঝোপঝাড়ের মধ্যে অনেক সমাধি এবং তার সামনে আছে 3টি সমাধি পাশাপাশি শোয়ানো। একদিকে শুয়ে আছেন প্যাডি, তার পাশে ডগলাস এবং তার পাশে বার্জ। তাদের কর্মফলের গুণাকর।